এই দেখুন রাস্তাটা কি ভিউ। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। তো বন্ধুরা, আমি আছি এখন পুরুলিয়া টাউনে। অর্থাৎ যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন যে কিভাবে আপনারা বা আমি পুরুলিয়া এসেছিলাম। আমি এসেছিলাম বাইক নিয়ে। আমরা দুজন প্রায় 400 কিলোমিটার বাইক রাইড করার পরে আমরা চলে এসেছি পুরুলিয়া। তো আমাদের যাওয়ার কথা ছিল পুরুলিয়া হিল টপে, কিন্তু একটু টাইম মেনটেন হয়নি, তাই সন্ধ্যে হয়ে গেছিলো। তাই আমরা পুরুলিয়া টাউনে একটা হোটেল বুক করে নিয়েছি। তো রাতটুকু ছিলাম সেই হোটেলে, মোটামুটি একটা রুম রাতটুকু ছিলাম। আর আপনারা কিভাবে পুরুলিয়া আসবেন সেই সব ডিটেলস ইনফরমেশন পেতে গেলে আমার আগের ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর এখন সময় ঘড়িতে বাজে সকাল 8টা বাজে। আমাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, কারণ বুঝতেই পাচ্ছেন 400 কিলোমিটার গাড়ি রাইড করে এসেছি আমরা। তো এখন আমরা বেরোবো সোজা অযোধ্যা হিল টপে। তো অযোধ্যা হিল টপে গিয়ে আমরা আবার একটা হোটেল নেবো। ওখানে 2 দিনের জন্য হোটেল বুক করে তারপরে পুরো অযোধ্যা সার্কিট ঘুরবো। আর আপনাদেরকে একটা কথা বলে দিই, যারা পুরুলিয়া বেড়াতে আসছেন তারা পুরুলিয়া 2টো সার্কিট কভার করতে পারবেন। এক হচ্ছে অযোধ্যা সার্কিট আর 2 হচ্ছে গড় সার্কিট। তো আমরা আজ যাচ্ছি অযোধ্যা সার্কিট ঘুরতে। তো স্টেশনের বাইরে থেকে আপনারা বিভিন্ন গাড়ি পেয়ে যাবেন, সেই গাড়ি বুক করে আপনারা ঘুরতে পারবেন। তো আমরা তো বাইকে নিয়ে এসেছি, তাই আমরা বাইকে যাব, কিন্তু আপনারা কিভাবে পুরুলিয়া ঘুরবেন সব ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেবো। তো আমরা একটু পরেই বেরিয়ে যাব এখান থেকে। আর আপনাদেরকে দেখাই আমাদের যে ছোট ভাই, অর্থাৎ আমার যে বাইক সেটা নিচে পার্কিং করা আছে। আমার হোটেলের বাইকটা দেখাই আপনাদের। এই হচ্ছে আমার ছোট ভাই, মানে আমার বাইক পার্ক করা আছে। আর এই হচ্ছে সিটি। তো আমরা একটু পরেই বেরিয়ে যাব। এখন 8টা 40, সময় এখন 8টা বাজে 40 মিনিট। আমরা আমাদের সামনে হোটেলের বাইরে বেরিয়ে একটা চায়ের দোকান থেকে একটু চা খেয়ে আমরা সোজা পুরুলিয়া হিল টপের দিকে উদ্দেশ্যে রওনা দেবো। তো এই হচ্ছে পুরুলিয়া মার্কেট সিটি। ভিড়টা দেখুন শুধু। এই দোকান থেকে চা খাবো। যানজটপূর্ণ এলাকা। এখানে হচ্ছে এই পুরি পাওয়া যাচ্ছে 6 টাকা পিস। তো আমরা পুরি নিয়ে নিচ্ছি, আর তার সাথে কি তরকারি দেয় দেখি কাকুরা, আর চা। তো টিফিন করে আমরা বেরিয়ে পড়লাম, আর এখানে চা খেলাম, তার সাথে পুরি ছিল 2টো করে, সাথে আলুর তরকারি, আবার ঘুগনি, তার সাথে একটা করে আলুর চপ। টোটাল আমাদের দুজনের পড়েছে 50 টাকা, মানে একজনের ডিভাইড করলে 25 টাকা করে। তো বেরিয়ে যাচ্ছি, এবার সোজা চলে যাচ্ছি হিল টপের দিকে। এই হচ্ছে পুরুলিয়া মার্কেট, পুরো যানজট এলাকা। আমরা বেরিয়ে পড়লাম পুরুলিয়া টাউন থেকে অযোধ্যা হিল টপে যাওয়ার জন্য। আর পুরুলিয়া টাউন থেকে অযোধ্যা হিল টপের দূরত্ব 40 কিলোমিটার। পুরুলিয়ার আসল সৌন্দর্য এতক্ষণ পরে আমরা খুঁজে পেয়েছি। দেখুন সেই মাটির বাড়ি যেগুলো আমরা খুঁজছিলাম, যে একটা গ্রাম বাংলার যে ফিল্ডটাই দেখুন, রাস্তার সাইড দিয়ে সুন্দর সুন্দর মাটির বাড়ি। এখন তো আসল পুরুলিয়ার কালচারটাই দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। এত সময় এইটাকেই আমরা মিস করেছিলাম। এই দেখুন মাটির বাড়ি, খুব সুন্দর সুন্দর গেটগুলো দেখুন বাড়ির, উপরে টালির চাল। ওয়েলকাম টু লাল পাহাড়ির দেশ পুরুলিয়া। তো পুরুলিয়া থেকে সবাইকে সুস্বাগতম। তো এখন সময় ঘড়িতে 9:30। আমরা পুরুলিয়া সিটি থেকে 20 কিলোমিটার বাইক রাইড করার পরে আমরা একটা জায়গায় এসে দাঁড়ালাম, কারণ আমাদের যেতে ইচ্ছা করছে না, যে জায়গা দেখছি সেই জায়গাটাই দাঁড়াতে ইচ্ছা করছে। মানে এত সুন্দর চারিদিকে ভিউ। তো দারুণ জায়গা, দূর থেকে পুরুলিয়া অযোধ্যা সার্কিটটাকে পুরো ভালোভাবে দেখা যাচ্ছে। তো এই দেখুন। আর রাস্তা, এটা জানেন আমরা ছোটনাগপুর মালভূমির অংশ, তাই রাস্তা
একবার নিচে নামছে, একবার উপরে উঠছে। আমরা ভীষণ ভীষণ এনজয় করছি। কেউ যদি পুরুলিয়া আসেন তো গাড়িতে আসুন অবশ্যই, আর তাছাড়া যারা নিজের বাইক নিয়ে আসবেন তারা অ্যাডভেঞ্চার আরও ভালোভাবে করতে পারবেন আমাদের মতন, কারণ আমরা নিজের ইচ্ছা মতন যেখানে সেখানে দাঁড়াচ্ছি আর ভিউটাকে উপভোগ করছি। আর খুব সুন্দর জায়গা। এমনি পুরুলিয়াকে দক্ষিণবঙ্গের রানী বলা হয় না, উত্তরবঙ্গের রানী যেমন দার্জিলিং আর দক্ষিণবঙ্গের রানী যেমন পুরুলিয়া। মানে চারিদিকে যা ভিউ, মানে কি বলবো আপনাকে, যেখানে যাচ্ছি সেখানে অসাধারণ অসাধারণ মনে হচ্ছে না পুরো জায়গাটাই আমরা দাঁড়াই। রাস্তাটা আস্তে আস্তে আমার পিছনে উপরে উঠে যাচ্ছে, আবার নিচে নামছে। আমি আর বিশ্ব তো দেখে থাকতে পারছি না যে দাঁড়াই যেখানে। তা চলুন আস্তে আস্তে উপরের দিকে যাই। আর এই হচ্ছে বিশ্ব, এই হচ্ছে বিশ্ব। তো কেমন লাগছে বল ভাই? খুব সুন্দর লাগছে, এসে খুবই এনজয় করছি, বিরাট এনজয়, বিরাট এনজয়। আর আমাদের সঙ্গে আরও অনেক বন্ধুরা আসার কথা ছিল, তারা আসতে পারেনি। তো যাই হোক, তারা মিস করে গেল পুরুলিয়াটাকে। দেখা যাচ্ছে অযোধ্যা পাহাড়ের রেঞ্জ, তো কতটা কি আপনারা দেখতে পাচ্ছেন জানি না ক্যামেরাতে। হিলটপ 13, আপার ড্যাম 18, বাঘমুন্ডি 27। এই দেখুন ঝিল। দূরে দেখতে পাচ্ছেন পুরো অযোধ্যা পাহাড়ের রেঞ্জটা, আর চারিদিকে ভিউ অসাধারণ। আর এখানে এই বলরামপুর 52 কিলোমিটার, এখানে লেখা আছে ওয়েলকাম টু অযোধ্যা হিলস, ঝালদা 64। তো আমরা এবার পুরো পাহাড়ের উপরে উঠবো আস্তে আস্তে। এই দেখুন পরিবেশটা দেখুন চারিদিকে। মিনি দার্জিলিং, দার্জিলিংয়ের সাথে কম পড়লেও নয়, মিনি দার্জিলিং, পুরো মিনি দার্জিলিং। এই দেখুন, কেউ যদি বাইক নিয়ে দার্জিলিং যাওয়ার প্ল্যান করেন তাহলে আগে পুরুলিয়া আসুন, তারপরে গিয়ে দার্জিলিং যাবেন, খুব সুবিধা হবে। এবার টানটা দেখুন। এই দেখুন, তো এখন নামছি নিচের দিকে, তারপরে একটু পরে আবার উপরে উঠবো। ওঠা নামা এই হচ্ছে পাহাড়ের খেলা। এই দেখুন আবার উঠছি। তো সেকেন্ড গিয়ার রাখার চেষ্টা করব, কারণ হাইট। সেকেন্ড গিয়ারে তাই 27। উঠে গেলাম, উঠে আবার এই টান। ওই 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 কি ভিউ দেখুন, এই দেখুন। ও এই না হলে নিজের বাইকটা নিন আর বেরিয়ে পড়ুন, অসাধারণ অসাধারণ। এখান থেকে আপনার বলে দিচ্ছি, এখান থেকে বামনি হচ্ছে 13 কিলোমিটার, অযোধ্যা হিলটপ হচ্ছে 0.5, আর দুর্গা ফলস হচ্ছে 15। সময় এখন 11টা 3। আমরা অযোধ্যা হিলটপ থেকে সামনেই, অযোধ্যা হিলটপ থেকে একটু দূরে আছি। এখান থেকে যাব, গিয়ে একটা যে কোনো একটা হোটেল নেবো 2 দিনের জন্য, তারপরে গিয়ে সাইট সিনে বেরোবো। রাস্তার ভিউটা দেখুন। চারিদিকে দার্জিলিংয়ের মতন গার্ডওয়াল করা আছে। আর যারা দার্জিলিং বা যাবে ভাবছেন তারা আগে পুরুলিয়া আসুন, এসে আপনার হাতটা সেট করে দেখুন, তারপরে কি দার্জিলিংয়ে যাবেন। এই দেখুন টানটা দেখুন, সেকেন্ড গিয়ার, কারণ আমার জানেন 125 সিসির বাইক। উঠে গেল উঠে গেল উঠে গেল উঠে গেল উঠে গেল। ও অসাধারণ অসাধারণ, শুধু দেখুন চারিদিকে। শিলংদা মোড়। ও
আপার ড্যাম 0.9, বামনি জলপ্রপাত 12, তুর্গাফল 14। আবার এই টার্নিং উপরে উঠে যাচ্ছি। সত্যি কথা বলতে আমি পাহাড়ে বেশ কিছু জায়গায় গিয়েছি, কিন্তু কোনো দিন পাহাড়ে বাইক নিয়ে যাইনি। বাইক নিয়ে গিয়েছি অনেক জায়গায়, কিন্তু পাহাড়েই প্রথম অযোধ্যা পাহাড়। তো জানি না তার জন্যে কিনা, বা আমার পাহাড়ের প্রতি ভালোবাসা তার জন্যে কিনা, মানে খুব সুন্দর লাগছে। লাহাডুংরি, এটা হলো লাহাডুংরি গ্রাম। দেখুন কি সুন্দর সুন্দর মাটির বাড়ি, উপরের যে হচ্ছে চালটা দেখুন, এই দেখুন। তা আমরা এখন ক্রস করছি লাহাডুংরি গ্রাম। ছাতনি 1 কিলোমিটার, অযোধ্যা হিলটপ 3 কিলোমিটার। দেখুন, এই না হলে পুরুলিয়া, লাল মাটির দেশ পুরুলিয়া। তার লাল মাটিটার বাড়ি যদি না দেখতে পেলাম তাহলে কেমন মনে হবে যে পুরুলিয়া এটা। এই দেখুন, চলে আসলাম ছাতনি। এই হচ্ছে ছাতনি গ্রাম। আর এই দেখুন ঘর বাড়িগুলো দেখুন, ও ডিজাইনটা দেখুন, ডিজাইনটা এই না হলে পুরুলিয়া। ও মাই গড, এই দেখুন একটা ছোট মানা দাঁড়িয়ে আছে। এখন 11:10। তো আমরা দাঁড়িয়ে পড়েছি ছাতনি বলে একটা গ্রাম আছে, ওই গ্রামটা। তা গ্রামটায় দেখুন বাড়িঘরটা কত সুন্দর। এই দেখুন মাটির বাড়ি, লাল মাটির দেশ পুরুলিয়া। তো খুব ভালো লাগছে। আর আপনারা এসে আগে এই পুরুলিয়ার ছোটো ছোটো গ্রামগুলো আগে ভিজিট করবেন, মানে লোকাল খাবার খাবেন, লোকাল গ্রামগুলো ঘুরবেন, দেখবেন আপনার সত্যি ভালো লাগবে। যে জায়গায় যান না কেন, সেই জায়গার যদি লোকালিটি বা লোকাল মার্কেটে আপনি ঘুরতে পারেন তাহলে আরও ভালো লাগবে, যেটা আমার ভালো লাগে। জানি না আপনাদের কতটা কি ভালো লাগবে। তো আবার বেরিয়ে পড়ছি হিলটপের উদ্দেশ্যে। এই হিলটপের ওপরে প্রচুর হোমস্টে ভর্তি, হোটেলও ভর্তি। তো দেখি আমরা যে কোনো একটা হোটেল নেব। এটা হলো ভারত সেবাশ্রম সংঘ। তো সামনেও প্রচুর হোমস্টে আছে দেখছি, জগন্নাথ হোমস্টে, অনেক কিছু আছে। তো আমরা একটু সামনে যাচ্ছি, গিয়ে দেখি। বামনি ফলস 7 কিলোমিটার। ও বাবা রে, গুতাস না রে ভাই, আসিস নে এদিকে। খামার 23 কিলোমিটার, মুরুগুমা ড্যাম 16 কিলোমিটার এই দিকে। তো ঘড়িতে সময় এখন দুপুর 12টা বাজে। তো আমরা এসে পুরো টপ হিলের ওপরে একটা হোটেল নিয়েছি। হোটেলটা এখন কারণ অফ সিজন, হোটেলটা আমাদের নিল, কাকিমার ব্যবহার খুব ভালো। তো আমাদের কাছ থেকে নিল 400 টাকা করে পার ডে, দুজন থাকবো মানে দুদিনে 800 টাকা। তো আমাদের পুরো এন্ট্রি করা হয়ে গেছে, বা টাকা সব পেড করা হয়ে গেছে। তো আপনাদেরকে গিয়ে আমি রুমগুলো দেখাবো, তারপরে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে যাব সোজা সাইট সিনের জন্য। তো চলুন আপনাদের হোটেলটা দেখাই। আর পুরো হোটেলটা আর উপরে হচ্ছে, উপরতলায় কাজ হচ্ছে হোটেলটায়। আর এখানে খাওয়ার ব্যবস্থাও আছে, তা দেখি কী খাওয়া যায়। তো চলুন। অযোধ্যা হিল বিকাশ হোমস্টে, এই হচ্ছে ফোন নাম্বার। নতুন করে কাজ হচ্ছে তো ওই জন্য একটু। তো আমরা চলে যাব ঠিক ওই উপরের রুমে। তো চলুন রুমটা গিয়ে আপনাদের দেখাচ্ছি। গাড়ি রাখার ব্যবস্থা আছে, পুরো এই তালা লাগিয়ে লক। আমরা অনেক জায়গায় দেখলাম, কিন্তু সেখানে গাড়ি বাইরে রাখতে হবে। এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, আর এই সাইডে গাড়ি রাখতে পারবেন। তো আমরা গাড়ি রেখে একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে যাব। আর এই কাকিমাদের এই পাশে দোকান আছে, রান্না হয়। তো এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, কাজ হচ্ছে এখন উপরতলায়। এই পাশের পিছন সাইডের ব্যাক সাইডের ভিউ, আর পুরো সামনে রাস্তা, নিচে পাথর বসানো, পুরো স্লাইডিং জানালা। এই হচ্ছে আমি, আর এই হচ্ছে রুম নাম্বার এখনও দেওয়া নেই, কারণ পুট্টি হয়েছে দেখছি।
এই হচ্ছে রুম। ঢুকেই লাইটটা জ্বালা বিশ্ব, বাইরে লাইন বন্ধ অফ করা আছে। উপরে পুরো ফল্ট সিলিং করা, একটা আয়না। আর সত্যি কথা বলতে রুমের মধ্যে প্রবেশ করার পরে যে স্মেলটা অনেকটাই ভালো। অন্য জায়গায় অনেক রুমে গন্ধ হয়, কিন্তু কোনো গন্ধ নেই। ডবল বেড, এই হচ্ছে জিনিসপত্র রেখেছি, পরিষ্কার পরিচ্ছন্ন। টেবিল আছে, চেয়ার আছে, আবার ঘুম নাইট হয়ে দিয়েছে। আর এই বাথরুম, অ্যাটাচ বাথরুম, এখানে একটা বেসিন, এই কমোড যা যা থাকে, গিজার সব আছে, শাওয়ার টাওয়ার সব। তো চলুন এবারে ফ্রেশ হয়ে, খুব ভালো লাগলো। তো বিশ্ব, তো কেমন লাগলো রুমটা? খুবই ভালো লাগছে রুমটা। কাকিমার ব্যবহারটা অনেক ভালো, এত কম টাকায়। আর সত্যি কথা বলতে আপনাদেরকে একটা কথা বলছি, 400 টাকায় অযোধ্যা পুরো হিল টপে পুরো রোড সাইডে রুম পাওয়াটা এখন খুব মুশকিল, বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। তো ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে রাখলো, যদি কারো দরকার হয় আসতে পারেন। এটা কোনো প্রমোশন ভিডিও না, আমাদের ব্যবহার ভালো লেগেছে তাই আপনাদেরকে জানালাম। তো চলুন। জায়গাটা দেখো ভাই, জায়গাটা দেখো, চারিদিকে শালের ভ্রমণ। ও রাস্তা, ওই নিচে নেমে যাচ্ছি।